নমস্কার। ওম শান্তি। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো স্বস্থিতি বড় নাকি পরিস্থিতি? অর্থাৎ কি না যে আমি কি অবস্থায় আছি সেটা বেশি লাইফ ইম্পর্টেন্ট, না আমি নিজেকে কি অবস্থায় রেখেছি সেটা? একটু কঠিন মনে হলো তো? একটু বুঝিয়ে বললেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে চ্যানেলটা ঘুরে দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। যদি ভালো লাগে অন্যান্য ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা আপনার, প্রশ্নগুলো আপনার এবং উত্তর আমার। যদি মনে হয় যে আপনি ছাড়াও আরও কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে বাধিত করবেন। আপনি কি কোন প্রশ্নের উত্তর চাইছেন সেটাও জানাবেন। অবশ্যই উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। যেটা বলার প্রসঙ্গে আসি যে টপিকে ঢুকে যাই সরাসরি। যে ছোটবেলায় আমরা অনেকেই না একটা পুতুল দেখেছি। অনেকেরই হয়তো মনে থাকবে যে একটা গোল টাইপের একটা পুতুল হতো ডলের মতো। সেই পুতুলটাকে আমরা আবার অনেক অনেক এক রকমের ছিল যখন দেখেছি সেটা একটু দাঁড় করানো টাইপের হাওয়া ভরা একটা প্লাস্টিকের পুতুল, যেটাকে ধাক্কা মেরে শুয়ে দিলে সেটা শুয়ে যেত, আবার নিজের ঠিক উঠে বসতো নিজের পজিশনে। তো খুব মজা লাগতো এই পুতুলটা। আমার বাচ্চাদেরও একটা ছিল ছোটোবেলায়। ভীষণ ভালো লাগতো জানেন পুতুলটা, কি সুন্দর নিজে থেকেই আবার উঠে বসে নিজের ঠিক আগের পজিশনটা নিয়ে নিত। তো পরে বড় হওয়ার পর বুঝেছিলাম যে ওর নিচটাকে ভারী করে দেওয়া হতো আর ওপরটাকে হালকা রাখা হতো, ফাঁপা রাখা হতো এবং সেই কারণে ও ঠিক আবার নিজের পজিশনে, নিচটা এত ভারী করার জন্য ও ঠিক নিজের পজিশনে আবার রিপ্লেস হয়ে যেত। তো যখন জীবনে পরিপক্কতা এলো এবং অভিজ্ঞতায় মানে অভিজ্ঞতাটা যখন বাড়লো জীবনে, তখন দেখলাম যে যে কোনো পরিস্থিতিতে ভীষণভাবে অস্থির হয়ে পড়ছি। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আমার একার নয়, এই সমস্যাটা আমার আপনার সকলেরই কম বেশি। তো প্রত্যেকটা মানুষই এই পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো না কোনো সময় যায় যখন মনে হয় যে জীবনে সবটুকুই আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এবং তখন দেখলাম যে হই হট্টগোল করছি, একটা চিৎকার চেঁচামেচি করছি, একটা ডিসিশনের অভাব হচ্ছে এবং দিন দিন সেটা বেড়েই যাচ্ছে। এই সবের যখন কারণ খুঁজতে গেলাম ঠিক তখন কিছু জিনিস অনুভব করলাম। কি সেটাই বলবো। কারণটা খুঁজতে গিয়েই অনুভব করলাম যে নিজের ভেতরটাকে না ফাঁপা করে ফেলেছি। হ্যাঁ, এটাই কারণ, শুধু আমার নয়, আমার আপনার সকলেরই এটাই কারণ যে নিজেদের ভেতরটা ক্রমশ আমরা অন্তঃশ্বাস শূন্য করে ফেলছি। বাইরের সমস্ত কিছু নিয়েই অত্যন্ত বেশি ভাবনা চিন্তা, অত্যন্ত প্রয়োজনের অধিক ভাবনা চিন্তার মধ্যে চলে যাওয়া, যেটা হয়তো আমি পরিস্থিতিটাকে জুঝে উঠছি, কিন্তু যেটা আমার ভিতরটাকে ক্রমশ একটা হাঁপ ধরিয়ে দিচ্ছে এবং কোথাও একটা হেরে যাওয়ার অনুভূতি ক্রমশ আমাকে আপনাকে সকলকেই গ্রাস করছে। তো সেখান থেকেই এই খোঁজের শুরু, এবং এই খোঁজ করতে গিয়েই বুঝলাম যে সমস্যাটা বর্তমানে আমার একার নয়, প্রায় সবারই। আর এই যে সমস্ত কিছু কে নিজের হাতে করে রাখার, মানে নিজের কন্ট্রোলে রাখার একটা চেষ্টা, একটা প্রবণতা যেটা আমাদের মধ্যে প্রবল, এবং সেটাই পরিস্থিতিকে ক্রমশ আরও বেশি জটিল করে ফেলছে এবং ভুল ডিসিশন নিচ্ছি, বারবার ভুল ডিসিশন, ভুল কথাবার্তা, ভুল আচরণ আমাকে, আমার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ব্যাপারটা হয়তো বুঝাতে পারলাম যে
পরিস্থিতি, যে কথাটা প্রথমেই বলেছিলাম, স্বস্থিতি না পরিস্থিতি। এবার বলি যে পরিস্থিতিটা আমি আমার নিজের স্থিতিটা ঠিক না রাখতে পারার কারণে আমার পরিস্থিতিটা জটিল করে তোলার পিছনে একদম আমি নিজেই দায়ী, এই অনুভূতিটা হলো এবং আমি এটা স্বীকার করে নিতে শিখলাম। হ্যাঁ, স্বীকার করে নিতে শিখুন যে আপনার পরিস্থিতিটা আপনি ক্রমশ জটিল করে তুলছেন আপনার কথাবার্তা, আপনার ভাবনা চিন্তা, আপনার ব্যবহার দিয়ে। যে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আমি মোল্ড হব না। দেখুন, মোল্ড হওয়াটা খুব জরুরি। মানে আমি নিজেকে মোল্ড করতে পারি মানেই কিন্তু আমি হেরে যাই না। হেরে যাওয়া আর নিজেকে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যে না একটা সূক্ষ্ম তফাৎ আছে। সেই সূক্ষ্ম তফাৎটা যেদিন অনুভব করতে শিখলাম, সেদিন থেকেই নিজের জীবনের সমস্যাগুলোর সাথে কিভাবে যুঝবো এটা কিছুটা হলেও নিজে বুঝতে শিখলাম এবং নিজের অশান্তিগুলো নিজেই দূর করতে শিখলাম। কেন জানেন তো? কারণ দেখলাম, একটা ছোট্ট কথা বলি, একটা ছোট্ট ঘটনা বলি, যে আমি একটা নৌকো চালাচ্ছি, ধরে নিই একটা নৌকো চালাচ্ছি, পিছন থেকে একটা অন্য নৌকো এসে আমাকে ধাক্কা মারলো। সঙ্গে সঙ্গে আমার রাগ হলো এবং আমি পিছন ঘুরলাম যে পিছনে কে আমায় ধাক্কা মেরেছে তার সাথে ঝগড়া করব বলে। পিছন ঘুরে দেখলাম পিছনের নৌকাটা খালি, সে হাওয়ায় ভেসে এসে আমাকে ধাক্কা মেরেছে। তখন নিমেষে আমার রাগটা কমে গেল। কেন না, রাগটা আমি আমার সাথেই করছিলাম, রাগটা করছিলাম আমি আমার সাথে, আমি আমার আত্মাকে কষ্ট দিচ্ছিলাম এবং আমার রাগটা প্রকাশ করার জন্য আমি একজন অন্য কাউকে খুঁজছিলাম। যখন দেখলাম সেটা খালি, সেখানে ঝগড়া করার মতো, কার সাথে ঝগড়া করব, খালি নৌকার সাথে, কেউ নেই, তখন অটোমেটিক্যালি আমার রাগটা আমার কন্ট্রোলে চলে এলো, কমে গেল রাগটা, আমি কারোর সঙ্গে ঝগড়া করলাম না। তার মানে আমার রাগ বা আমার এই যে বিকারগুলো, এগুলো কন্ট্রোল করতে পারি আমি নিজেই এবং এই সমস্যাগুলো সমস্তটাই আমার নিজের মধ্যে, আমার নিজের সাথে, যেটা আমি অন্যের সাথে বিকৃতভাবে বহিঃপ্রকাশ করছি। এবং এটা খুব সহজ, এটা আমি আপনি সবাই করি, এটাই সহজ প্রক্রিয়া মনে করি এবং এটা অস্বাভাবিক নয়, কিন্তু একটু গভীরভাবে ভাববার প্রয়োজন আছে বলেই এই কথাগুলো তোলা। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্যাটা থেকে কি করে বেরোবো, না কি কার কাছে হেরে গেলাম, কার কাছে কি করলাম, কার কাছে মাথা নোয়ালাম না। এটা বুঝুন যে আমার মূল লক্ষ্য হচ্ছে সমস্যাটা থেকে যেভাবে হোক নিজেকে বাইরে বার করে আনবো। অন্য কারোর কথা আমি ভাবছি না। তাই অন্য কে কি ভাবলো, কার কাছে আমি হেরে গেলাম, কার কাছে জিতে গেলাম, এই প্রসঙ্গগুলো সরিয়ে দিন যদি নিজে শান্তি চান। আমরা ভুলে যাই যে পরিস্থিতিটা না অ্যাকচুয়ালি আমাদের হাতে নয়, সমস্ত কিছু ঠিক হয়ে আছে, পূর্ব নির্ধারিত হয়ে আছে, শুধু কর্মটা আমার হাতে এবং এই কর্মটা আমার হাতে বলেই, এই কর্মটা আমি ভুলভাল করি বলেই আমার পরিস্থিতিটা আমি নিয়ন্ত্রণের বাইরে পাঠিয়ে দিই। দেখুন, যখন ছোট থাকি না, আমরা দেখবেন সব বাচ্চাই, নিজেদের ছোটোবেলাতেও করেছি, আমাদের ছোটদেরও দেখি যে একটা ভারী ব্যাগ, একটা বড় জুতো পরা, একটা বড় মায়ের একটা ওড়নাকে গায়ে দিয়ে নেওয়া, একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, যেটা আমার ক্ষমতার বাইরে, কিন্তু আমি সেটা করব। এটা বাচ্চাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তো এটা আমরা করতে থাকি এবং খুব বাবা মা বারণ করতে থাকে যে না, বোঝাটা আমাকে দিয়ে দাও, বড় চুটিটা খুলে রাখো। শুনতে চাই না, আমরা জোরপূর্বক সেই কাজটা হেঁচড়ে হুচড়ে করতে যাই এবং বাবা মা কিন্তু আমাদের সাথে সাথে চলতে থাকেন। হ্যাঁ, এবং যখন আমরা মুখ থুবড়ে পড়ে যাই বা পড়ে যাওয়ার উপক্রম হয়, ঠিক তখন আমরা বোঝাটা নিয়ে গিয়ে বাবা মার কাছে দিই বা তার কথা শুনি। ঠিক সেরকমই আমাদেরকেও কোনো না কোনোভাবে কোনো একটা সুপার পাওয়ার গাইড করে চলেছে, যে আমাদের ভালো চায়। সে সর্বক্ষণ আমাদেরকে কোথাও বলছে, বোঝাচ্ছে যে তুমি সবটা তোমার কন্ট্রোলে নিও না, কিছুটা আমার উপর ছেড়ে দিয়ে নিজের কাজটা সঠিকভাবে করো। কিন্তু আমরা শুনবো না, সবটা আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে করব এবং এরপরে কি করব, সেই বাবা মাকে দোষারোপ দেওয়ার মতো সেই শক্তিকে, সেই ঈশ্বর বলুন বা সেই শক্তিকে বলুন, তাকে দোষারোপ করতে থাকবো যে তুমি দায়ী। কিন্তু কোনো বাবা মা বা কোনো গাইড যে আমাকে গাইড করে, কোনো গুরুজন, তারা কি চায় যে আমার আপনার কোনো ক্ষতি হোক? তারা কি চায় আমরা অসুবিধায় পড়ি? না।
কিন্তু আমাদের সেই সময়, সেই ধৈর্যটা নেই যে আমরা সেটা অনুভব করব বা বুঝবো। শান্ত হয়ে বসার সময়টাই নেই। বললেই বলবো কখন শান্ত হয়ে বসবো, সময়ই তো নেই। আসলেই নিজের জন্য সময় নেই, আর সবার জন্য সময় আছে। এই করতে করতে না ক্রমশ আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি। তাই নিজের কথাটা একটু ভাবুন, তবেই পরেরটা ভাবতে পারবেন, নচেত নয়। এই করতে করতে কি করি, যখন একদম আমার হাতের বাইরে, পুরো পরিস্থিতিটা আউট অফ কন্ট্রোল, আমি আর লড়ে পারছি না, তখন আমরা কাঁদতে বসি, তখন আমরা মন্দিরে মসজিদে মাথা টুকি, তখন আমরা ঈশ্বরের কাছে হাত জোড় করে সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ি যে এবার তুমি যা পারো তাই করো। কিন্তু ঠিক নিজেকে সময় দেওয়ার মতোই, অন্য ভিডিওতে বলেছিলাম যে আগেই নিজেকে সময় দিন, ডাক্তার অবধি যাওয়ার জন্য অপেক্ষা করবেন না। তেমনি পরিস্থিতিটা নিজের কন্ট্রোলে রাখার জন্য কোথাও সমস্ত পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলের বাইরে করে দিচ্ছি। ব্যাপারটা শুনতে একটু জটিল মনে হলেও এতটা জটিল নয়। যে একটু মন দিয়ে যদি ভিডিওটা শোনেন বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। একবার না হয় দুবার তিনবার শুনুন, বোঝার চেষ্টা করুন যে কন্ট্রোল করতে গিয়ে সমস্ত জিনিসটা আমি আউট অফ কন্ট্রোল করে ফেলছি, আমি করছি, সেটার জন্য আমি দায়ী। এই বোঝাটার ভীষণ প্রয়োজন আছে। এবং যেটা বলার সেটা হলো যে আমি বড় নাকি আমার পরিস্থিতি বড়। আসলে যেমন স্থিতি তেমন পরিস্থিতি। এটা বুঝুন যে যেমন আমার স্থিতি ঠিক পরিস্থিতিটাও সেরকম। আমি পরিস্থিতিটাকে কোথাও না কোথাও নিজে কন্ট্রোল করছি, করতে গিয়ে ভুল ডিসিশান নিচ্ছি এবং মাথা নিজের স্থির না করে ডিসিশান নেওয়ার জন্য ভুলভাল দিকে সমস্ত ব্যাপারটাকে চালিত করছি। শেষ পর্যন্ত কি হচ্ছে, হতাশ হয়ে পড়ছি, দুর্বল হয়ে পড়ছি, মানসিক এবং শারীরিক উভয়ভাবেই। আসলে সুবিধা মতো বা মন মতো কিছু যখন হয় না, তখনই নিজেকে পৃথিবীর সব থেকে দুঃখী আত্মা ভাবাটা আমাদের একটা রোগ বা অভ্যাসে পরিণত হয়েছে। জ্ঞান পাপের মতো সমস্তটা বুঝেও আমরা একই কাজ নিরন্তর করে চলেছি। আত্মিকভাবে যদি আমরা একাগ্র না হই, শান্ত না হই, পরমাত্মার কাছে যদি সমর্পণ না করতে পারি না, তাহলে কিছুতেই পরবর্তী কর্মপ্রণালী কি হবে এটা আপনি সঠিকভাবে ভাবতে পারবেন না। বিশ্বাস করুন, এর জন্য নিজেকে শান্ত করা, একাগ্র করা ভীষণ প্রয়োজন। তবেই আপনি আপনার চারপাশের মানুষকে শান্ত করতে পারবেন, পরিস্থিতিকে শান্ত করতে পারবেন। প্রচণ্ডভাবে একটা সব কিছু নিয়ে হই হই করা, প্রচণ্ডভাবে একটা সব কিছু নিয়ে চিৎকার চেঁচামেচি করা, প্রচণ্ডভাবে একটা চাল চলন হাবে ভাবে একটা ভীষণ রকম অস্থিরতা থাকা, এটা এখন ভীষণ কমন সমস্যা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, এবং কেউ বোঝাতে চেষ্টা করলেও আমরা সেটা ইগনোর করি, মনে করি সে আমার দোষ ধরছে। অবশ্যই নিজের দোষ আমরা নিজেরা দেখতে পাই না, তাই যখন কেউ আমার দোষ ধরায় সেটাকে মেনে নিতে শিখুন, সেটা নিয়ে ভাবতে শিখুন, তবেই তো নিজেকে সংশোধন করতে পারবেন। ওই যে বললাম, মোল্ড হতে শিখতে হবে, যে ক্ষমতাটা আমাদের ভীষণভাবে বর্তমানে কমে যাচ্ছে, নিজেকে মোল্ড করার ক্ষমতাটা। তাই নিজের মন বুদ্ধিকে কন্ট্রোল করতে পারাটা একটা অভ্যাসের মধ্যে আনার চেষ্টা করুন নিজের স্বার্থে। এই স্থির অবস্থা এবং আত্মার সবল অবস্থায় আমরা প্রকৃতভাবেই সুখ শান্তি পেতে পারি এবং সুখ শান্তির অনুভব করতে পারি এবং নিজেকে না ভালো রাখতে পারি এবং পরকেও। কারণ যে কোনো পরিস্থিতি লাইফে যে আসবে সেটা তো স্বাভাবিক, সবটা তো স্মুথ চলতে পারে না, তাহলে তো লাইফ নয়। লাইফ লাইন কি স্মুথ চলে? আপস অ্যান্ড ডাউনস চলে। যখন স্মুথ চলে তখন কি হয়? জীবনটা শেষ হয়ে যায়। তাই ওঠা পড়া তো জীবনের অঙ্গ। সেটাকে হয়তো আমি যত সহজে বলছি মনে করবেন এত তো সহজ নয়, কিন্তু বিশ্বাস করুন এই ওঠা পড়া আমার জীবনেও এসেছিল, আছে, আসবেও, তেমনই আপনারও আসবে। আমিও আপনারা থেকে আলাদা কিছু নই। তাই এটা ভেবে ভাববেন না যে বলাটা অনেক সহজ, একটু করে দেখার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। ওম শান্তি।